অবিলম্বে বেতন প্রদানের দাবিকে সামনে রেখে বুধবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুরের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও রেজিস্ট্রারের ঘরে তালা মেরে বিক্ষোভ দেখালেন অতিথি শিক্ষকরা। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিদ্যালয় চত্বরে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অতিথি শিক্ষকদের কাগজপত্র খতিয়ে দেখতে গিয়ে কিছু গরমিল খুঁজে পাওয়া গিয়েছে। এরপরেই ওই সমস্ত অতিথি শিক্ষকদের কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তার পরিপ্রেক্ষিতে এদিন সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিগত 2 মাস থেকে মে মাস এবং জুন মাস, আজকে জুলাই মাসের 10 তারিখ, মানে 2 মাস 10 দিন ধরে আমাদের যে অনারিয়াম স্যালারি সেটা বন্ধ রয়েছে। আমাদের একটাই দাবি যে আমাদের মান্থলি বেসিসে স্যালারি স্টার্ট হয়ে যাক এবং যে আমাদের স্যালারির যে কন্টিনিউয়েশনটা সেটা 2 মাস ধরে ব্রেক হয়ে গেছে, সেটা যেন চলতে থাকে। আমাদের হিউম্যান রাইটস ব্রেক হয়েছে, খাবো কেন এই আপনাদের বেতন পাচ্ছেন না আপনারা? কেন, কোন জায়গায় সমস্যা? এই বিষয়টা নিয়ে আমরা এফও স্যারের কাছে গেছি, ভিসি স্যারের কাছে গেছি, রেজিস্ট্রার স্যারের কাছে গেছি। তো এফও স্যার এবং ভিসি স্যারের ক্ষেত্রে যেই জিনিসটা সেটা হচ্ছে, ওনারা বলছেন যে রেজিস্ট্রার স্যার সই করছেন না, তার জন্য স্যালারি আমরা পাচ্ছি না। বিষয়টা আমাদের কাছেও এখনও পরিষ্কার নয় যে আমরা কেন স্যালারি পাচ্ছি না। এটা সত্যি কথা বলতে কি যে মানে যে পদ্ধতিতে নিচ থেকে উপরে এসে ভাইস চ্যান্সেলরের কাছে অ্যাপ্রুভালের জন্য আসতো, সেই প্রসেসের একটু কোনো একটা জায়গায় একটু সমস্যা দেখা দিয়েছে। তার ফলে যেটা আমার টেবিলে এখনও এসে পৌঁছয়নি, তার ফলে একটা ডিসরাপশান অফ পেমেন্ট বা স্যালারির একটা ডিসরাপশান হয়েছে বলা যেত। তাহলে কি রিক্রুটমেন্ট প্রসেসিং কোনো জায়গায় ভুল ছিল? না, রিক্রুটমেন্ট প্রসেসে আমি ভুল বলবো না, কারণ আমার যিনি পূর্বতন উপাচার্য ছিলেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো আমাদের কাছে আছে, আমার কাছে আছে অন্তত। তিনি অ্যাপয়েন্টমেন্ট করেছেন, সেই পদ্ধতিতে এতদিন চলছিল, সুতরাং সেই পদ্ধতিকে আমি ভুল বলবো কী করে? তাহলে ওনাদের যে দাবি সেটা কি মানে সম্মত দাবি? অবশ্যই কাজ করলে স্যালারির দাবি তো মানুষ করবেই, এটা তো আমার মানে হিউম্যান রাইটসের মধ্যে পড়ে। সমস্যার সমাধানের পথ চেষ্টা